নরসিংদীর শিবপুর, বেলাবো, মনোহরদী ও পলাশে বাণিজ্যিকভাবে দিন দিন বাড়ছে লটকন চাষ। প্রতি বছরের মতো এবারও স্থানীয় চাহিদা মিটিয়ে রফতানি শুরু করা হচ্ছে বিদেশে। তবে বৈরী আবহাওয়ায় গেলবারের তুলনায় ফলন কম হয়েছে, তাই লোকসানের শঙ্কা বাগানি ও ব্যবসায়ীদের। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সদ্য জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া লটকন নরসিংদীর বাগানগুলোতে শোভা পাচ্ছে। ঔষধি গুণ থাকায় চাহিদা তুলনামূলকভাবে বেশি, তাই স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার লটকন রপ্তানি করা হচ্ছে বিদেশে। তবে বৈরী আবহাওয়ায় এবার ফলন নেমেছে অর্ধেকে। পাইকাররা বলছেন, ফলন কম হয় বাগান থেকে বেশি দামে লটকন কিনতে হচ্ছে, তাই বিক্রি করে এবছর লাভ করা কঠিন হবে। গত বছর চেয়ে এই বছর ফলন খুব কম। আমি মাল নেয়া শ্যামবাজার, কারণ বাজার, নিমসাই, আপনার মতিঝিল, বিভিন্ন জায়গায় আমার মাল যায়। আপনার 4,000-5,000 টাকা মন বর্তমানে কিনছি, ঠিক আছে, কিন্তু এবার লাভ করাটা খুব কষ্টকর, মানে কোনো রকম আর কি চলে। লটকন চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষককে প্রতিনিয়ত আমরা পরামর্শ দিয়ে থাকি, সেই পরামর্শ মোতাবেক কৃষক বাস্তবায়ন করে। কিন্তু এই বছর প্রাকৃতিক বা আবহাওয়ার কারণে যাই বলি আমরা কেন, গত বছরের তুলনায় এবার ফলন 3 ভাগের 1 ভাগ। এবছর বৈরী আবহাওয়ায় ফলন কম হয়েছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা বলেন, নরসিংদীর লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশে। নরসিংদীর এই লটকন আমাদের সারা বাংলাদেশে এর চাহিদা রয়েছে। বাংলাদেশ ছাড়াও আপনারা জানেন যে গত বছর প্রায় 2 মেট্রিক টন লটকন মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। প্রতি 15 বছর বা 20 বছর পর পর লটকনের এই ফলন ঘাটতিটা হয়ে থাকে। এটা আমরা এবার বিজ্ঞানীদের সাথে কথা বলে এবং কৃষকদের সাথে কথা বলে আমরা যেটাকে বুঝতে পেরেছি। গত বছর লটকন উৎপাদন ছিল প্রায় 30,000 মেট্রিক টন, যার বাজার মূল্য ছিল প্রায় 300 কোটি টাকা। এবছর বৈরী আবহাওয়ায় লটকন উৎপাদন হয়েছে প্রায় 15 থেকে 20,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 200 থেকে 250 কোটি টাকা। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের নগরকান্দায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন। ঝিনাইদহে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তি করতে ঝিনাইদহে সম্মিলিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় সহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশ নেয়। দিনাজপুরের বীরগঞ্জে মডেল প্রেস ক্লাব হলরুমে ডেমোক্রেসি ওয়াচ বাস্তবায়নে আস্থা প্রকল্পের আয়োজনে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নাটোরে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের ছাত্রদল। জয়পুরহাট পাঁচবিবি আইমাপাড়ায় কৃষি মাঠ দিবস প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাকস ফাউন্ডেশনের আয়োজনে ও PKSF এর আর্থিক সহায়তা মাঠ দিবস অনুষ্ঠানে কোকাডাস পদ্ধতিতে উন্নত মানের চারা উৎপাদন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জহির রাহেন। ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গোপীনাথপুর গ্রামে কৃষানী দীপা বেগমের জমিতে এই মাঠ দিবসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।